আপনি ভদ্রতার সীমা লঙ্ঘন করেছেন। থামুন, থামুন, থামুন। আপনার বলা দরকার ছিল যে ভাইরা আপনারা আসছেন, আপনারা মিটিং করবেন, সাইদির ওয়াজ আপনাদের ভালো লাগে না, অলরাইট, আপনারা সাইদির বক্তৃতা শুনতে যাবেন না, আপনারা ঘরে বসে থাকুন। আমরা পারমিশন দিয়েছি, উনি ওখানে মাহফিল করবেন। উনি চলে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো আলেম এনে 6 দিন আপনারা ওয়াজ শোনেন, পুলিশ দিয়ে সাহায্য করব, এই কথাই তো বলা দরকার ছিল। এবং আপনার আইন যদি তারা না মানে, আপনার কথা মানার জন্য হাজার হাজার পুলিশ আপনাকে গভর্নমেন্ট দিয়েছে। আপনি ডিসিকে অপমান করেছেন, এসপিকে পাত্তা দেন নাই। কেন করেছেন তা আমি জানি, কারণ আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, ইসলাম আপনার কাছে শত্রু। আপনি আপনার ছাত্র রাজনীতির থামুন, আপনি আপনার ছাত্র রাজনীতির প্রতিহিংসা সরকারের উচ্চপদস্থ কর্মচারী হয়েও ছাত্রদের আচরণ আজও ভুলতে পারেন নাই। সি সি সি, লজ্জা। আপনাকে উদারপন্থী হওয়া দরকার ছিল। মনে রাখবেন, কোরআন শরীফের তাফসীরে মাহফিলে 144 জারি করেন নাই, আপনার তকদিরের উপরে আপনি 144 ধারা জারি করেছেন। আপনি জুন মাসে এখানে এসেছেন 1997 সন, 1997 জুন মাসে আপনি এখানে এসেছেন। সেই জুন মাস থেকেই আপনি নারকীয় কাণ্ড শুরু করেছেন। আপনি সংবিধান লঙ্ঘন করেছেন। বিভিন্ন মেয়াদে পর্যন্ত 4 শতাধিক ছাত্র এবং সাধারণ মানুষকে আপনি গ্রেফতার করেছেন। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে কোর্টে সোপর্দ করার জন্য সংবিধানের 33(2) ধারায় বলা হয়েছে, অথচ আপনি তা না করে সংবিধানের 33(2) ধারার স্পষ্ট লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, 14 জুন 97 আপনার নির্দেশে পুলিশেরা জুতা পায়, পুলিশের কোনো দোষ নাই, পুলিশেরা এভাবে বেয়াদবি করতে পারে না। আপনার নির্দেশে পুলিশেরা জুতা পায় দিয়া হেতেম খান মসজিদের ভেতরে ঢুকে মসজিদের মুসল্লিদেরকে বেধড়ক পিটিয়েছে। 24টা সাইকেলকে নিয়ে আপনি রেখে দিয়েছেন। কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটা সাইকেল আপনি ফেরত দেন নাই। আপনি তল্লাশির নামে বিভিন্ন বাড়িতে বাড়িতে তল্লাশি করে মানুষের বিছানাপত্র তছনছ করেছেন, আলমারি ভেঙেছেন, মানুষের সম্পদ নষ্ট করেছেন। পুলিশের কলঙ্ক আপনি জীবন ও সম্পত্তির ধ্বংস সাধন করে আপনি সংবিধানের 31 অনুচ্ছেদকে লঙ্ঘন করেছেন। আপনি সংবিধান লঙ্ঘনের আসামিতে পরিণত হয়েছেন। শুধু তাই নয়, বিনা অনুমতিতে এই রাজশাহী শহরে অন্য সংগঠনগুলি মিছিল করে, জনসভা করে, কোনো আপত্তি নাই, কিন্তু শিবির অনুমতি নিয়ে মিছিল করলেও পাইকারি ধরে আপনি ডিটেনশনে দিয়ে সমানে পিটান। আপনি তাদেরকে নাকের মধ্যে গরম পানি ঢালেন, অত্যাচার করেন, আপনি তাদেরকে মারধর করেন। এই কাজ তো আপনি করছেন। আপনি বিনা শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় 12 ফেব্রুয়ারি তারিখে পুলিশকে লাগিয়ে দিয়ে 2-3 দিনের মধ্যে পুলিশ অভিযান করে 50 জনের মতো গ্রেফতার করেছেন এবং তাদেরকে অত্যাচার করেছেন। পুলিশ রিমান্ডে নিয়ে আপনি তাদের উপরে অত্যাচার চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ধরে অন্য গ্রুপের ছাত্ররা পিটিয়ে তার 12টা দাঁতকে ভেঙে দিয়েছে। যারা দাঁত ভাঙলো তাদের ধরলেন না, দাঁত ভাঙ্গা 12টা দাঁত ভাঙ্গা লোকটারে নিয়ে রিমান্ডে নিয়ে আরো পিটাইয়া আপনি তাকে জেলের মধ্যে দিয়ে দিলেন। পুলিশ কমিশনার সাহেব, আল্লাহ আছেন। কে আছেন? কে আছেন? আপনি রাজশাহীতে ফেরাউনের ভূমিকা পালন করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ, রাজশাহী থেকে পুলিশ কমিশনার নামক এই ফেরাউনের বিদায় করে নাও। তাকে হয় হেদায়েত করো, না হয় তার উপরে তোমার গজব নাযিল করো, লানত দিয়া তারে ধ্বংস করো।
আপনি বেয়াদব, আপনি রাজনীতিবিদের সঙ্গে ভালো আলোচনা করেন না। এই রাজশাহী শহরের বড় বড় আলেম বেলা 11টা থেকে 4টা পর্যন্ত না খাইয়া ভিক্ষুকের মতো আপনার দরজায় বসেছিল, আপনি দেখা পর্যন্ত করেন নাই। আপনি কর্ণবাদের সন্তান। রাজশাহী মুসলমানেরা, তোমরা যদি পুরুষ হও, এই কমিশনারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দাও। এমন বেয়াদব কমিশনারের কোনো প্রয়োজন নাই। রয়েছে থামুন, থামুন। অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে পুলিশ কমিশনার সাহেব নিজে কিছু লোককে টাকা দিয়া ময়দানে মিছিল করি 144 ধারার সিচুয়েশন ক্রিয়েট করেছেন। তার নিজের পয়সা দিয়া অভিযোগ রয়েছে আমার নামে, আমার বিরুদ্ধে একটা কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বের করে তিনি ছড়িয়েছেন। আমাকে জনকণ্ঠ পত্রিকা, জন্মই যার আজন্ম পাপ, এটা তো জনকণ্ঠ নয়, এটা জঘন্য কণ্ঠ। রাজশাহীর করেসপন্ডেন্ট হিন্দুর সন্তান না মুসলমানের সন্তান আমি জানি না, এই ছোকরাটি তার প্রথম দিনের খবরে লিখেছে তথাকথিত তাফসীর। রাজশাহীতে তথাকথিত তাফসীর, আমি জানি না সে কার সন্তান। এরপরে আমাকে বলেছে রাজাকার, বলেছে ঘাতক, 71-এর স্বাধীনতা বিরোধী। পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়, আমি যখন এডুকেশন পলিসির উপরে কথা বলতেছিলাম, তখন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল রাজাকার। আমি তখন স্পিকারকে লক্ষ্য করে বলেছিলাম, স্পিকার সাহেব, আমাকে রাজাকার বলা হয়েছে। আমি প্রতিবাদ জানাচ্ছি, 1973 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা আর কর্মী আমি ছিলাম না, আমি রাজাকার নই। যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা তার বিরুদ্ধে আমি দায়ের করব। আমার বক্তৃতা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে করেছি। তোমরা 140 ভোট দাও রাজশাহীতে, আমি তো বক্তৃতা করি পার্লামেন্টে দাঁড়ায়া, বীর বিক্রম মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে। সেখানে তো কারো বাবার হিম্মত নাই 144 ধারা জারি করে। আমি রাজাকার নই। আমি গত 2রা অক্টোবর জনকণ্ঠ পত্রিকা আমার বিজ্ঞাপন এসেছে, ওপেন চ্যালেঞ্জ, দেখছেন না আপনারা? সমস্ত পত্রিকা এসেছে। আমি বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী, বাংলাদেশের সবগুলি গোয়েন্দা বিভাগ, সব সাংবাদিকদেরকে পিরোজপুরে আহ্বান করেছে, আমার এলাকায় এসে আমার সামনে প্রমাণ করো আমার স্বাধীনতা বিরোধী কোন ভূমিকা ছিল কিনা। যদি প্রমাণ করতে পারো, সংসদ সদস্য পদ থেকে অবশ্যই আমি পদত্যাগ করব। আমাকে যদি কেউ রাজাকার বলে, সে বাপের বৈধ সন্তান নয়। আমি আজ এই কঠোর ভাষা প্রয়োগ করার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি এই দেশের সন্তান, আমি স্বাধীনতার বিরোধিতা করিনি, কোন প্রমাণ নাই। এদেশে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পর থেকেই 1972 থেকে শুরু করে 98 পর্যন্ত দরজায় দরজায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে একমাত্র ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর গোলাম সাঈদী সর্বপ্রথম দেশে কোরআনের আওয়াজ তুলেছে। আল্লাহ তাআলা সুতরাং আজ আমি আপনাদের সামনে বলে গেলাম, আগামীতে মাদ্রাসা মাঠেই 3 দিন তাফসীরের মাহফিল হবে। কারো বাবার হিম্মত থাকে তো বাধা দিই। এই রাজশাহীতে অনেক ছাত্র সংগঠন আছে না নাই? সব দুধের ধোয়া, তুলসী পাতা আর যত অপরাধ শিবিরের। আল্লাহর কাছে বিচার দায়ের করলাম। কার কাছে বিচার দিলাম? কার কাছে দিলাম? আল্লাহ
আল্লাহ যেন বিচার করেন। আল্লাহর আদালতে মামলা দায়ের করে গেলাম। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। বন্ধুগণ, আমি আপনাদেরকে নিয়ে মুনাজাতের দিকে এগোচ্ছি। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, এক মুহূর্তে যার যার জায়গায় বসে পড়েন। আপনাদের দিয়ে মুনাজাত করবে। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। আছে কোনো নিশ্চয়তা? আছে কোনো নিশ্চয়তা? দাঁড়ানো মানুষেরা বসুন, এক মুহূর্তে বসে পড়েন। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাওয়া আল্লাহ ভালো জানেন। সব বসে আর জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুনাজাতের পর আমি তো বসতে বলেছি, সবাই বসেন, সবাই বসেন। মুনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে আপনারা যাবেন। কিভাবে? চতুর্দিকে চাদর আছে। এশার নামাজের আজান হবে, আজানের পর এশার নামাজ হবে বা জামাত নামাজ আদায় করে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? দুদিকে পুকুর আছে, উজু করার সময় দেওয়া হবে। এত বড় জামাত জীবনে আর পাবো কিনা জানি না, আল্লাহ জানেন। আজ দোয়া করতে হবে জালেমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে দোয়া করতে হবে। দেশের শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আমি আল্লাহ পাকের কাছে রাজশাহীবাসীদের জন্য দোয়া করব। কোন বাধা কুলাইতে পারে নাই। কোরআনের মহব্বতে সমস্ত মানুষ চলে আসে, বলেন আলহামদুলিল্লাহ। পত্রিকা পৃথিবীর মুসলমান আজ কপাল পোড়া, শত্রুতা করে কোরআনের সাথে। কিসের সাথে করে? কোরআনের সাথে শত্রুতা করে। হায়রে পোড়া কপাল, হায়রে কিসমত খারাপ। কোরআন পৃথিবীর মানুষের ভাগ্যকে পাল্টায় দেওয়ার জন্য এসেছে। ইতিহাস পড়েন, খালি রবীন্দ্রনাথের গান গাইয়া গাইয়া জীবনটারে নষ্ট করেন না। খালি রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, অমুক সঙ্গীত, তমুক সঙ্গীত। বাবা কোরআন শরীফ পড়ো। তুমি মুসলমানের বাচ্চা, গায়ের মধ্যে কার রক্ত? হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? জিজ্ঞেস করি কার রক্ত? কোরআন শরীফ পড়ো। মুসলমানের বাচ্চা, যার শরীরে মুসলমানের রক্ত আছে, মুসলমানের জন্মে দিয়েছে, মুসলমান মার পেটে আসছো, কোরআন পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে তিনি তার জাতিকে জাদু করেন নাই। জাদু করছিলেন? জাতি চোর ছিল কিনা? চোর ছিল কিনা? ডাকাত ছিল কিনা? দর্শনকারী ছিল কিনা? হত্যাকারী ছিল কিনা? সেই জাতির মধ্যে কোন পরিবর্তন আসছিল না? আসে নাই? আসছিল কিনা? কিরকম পরিবর্তন? হযরত ওমরের মতো মানুষ, একটা মানুষ কত বড় জাহিল হলে, কতখানি অজ্ঞ হলে আল্লাহর নবী হত্যা করতে আসে, কতখানি অজ্ঞ হলে পরে, কতখানি জাহিল হলে পরে। সেই হযরত ওমর কোরআন শরীফের কাছে যখন এলেন, ওহির জ্ঞানের, ওহির সংস্পর্শ যখন লেগে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুসলমান হয়ে গেলেন, এমন রত্ন, এমন হিরো হয়ে গেলেন। ছিলেন তিনি জিরো, হয়ে গেলেন হিরো। আল্লাহর নবী বললেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে নবী কেউ, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে নবী বানাতেন, তাহলে অবশ্যই ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। তাহলে এই শূন্য থেকে, জিরো থেকে হিরো বানাই দিল কে? কোরআন। কে দিল? কোরআন পড়ো, কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। হ্যাঁ, এই কোরআন থেকে কেউ যদি ঝাড়ফুঁক করে, আমি এটা বলছি না যে কোনো উপকার হবে না, এটা তো আল্লাহর বাণী। কার বাণী? ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, কিন্তু বুঝতে হবে আপনার ঝাড়ফুঁকের জন্য তো কোরআন আসে নাই। কথা বুঝেন কিনা? ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে নাই। কলম দিয়ে তো কান চুলকানো যায় না? যায় না? কলম দিয়ে লিখতেছেন, কান চুলকাচ্ছে, কলমটা কানের মধ্যে দিয়ে চুলকানো শুরু করেছে।
একজন দেখে মনে করলে তো ভালোই কাজ, সে দোকানে যেয়ে বললো, ভাই আমার একটা কলম দাও, আমি একটু কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কাল চুলকাবার জন্য তো কলম তৈরি হয় নাই। কোরআন শরীফ দিয়া ফুফা দিলে রোগ ভালো হইতে পারে, কিন্তু আপনার রোগ ভালো করার জন্য তো কোরআন আসে নাই। কোরআন আসছে ভাগ্য পরিবর্তন করার জন্য। কি পরিবর্তনের জন্য? ভাগ্য পরিবর্তনের জন্য এসছে কোরআন। দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে এতিম। দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে কি? এতিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যকারিতা, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। ওয়ালা তুবলা গারাইবুহু, আর কোনদিন এর নতুনত্ব শেষ হবে না। যতই পড়বে, যতই শুনবে, ততই ভালো লাগবে। খালি মজার মজা। গত রমজান মাসে আল্লাহ পাক আমাকে, এই যে রমজানটা গেল, আল্লাহ পাক আমাকে কাবা শরীফে রাখছিলেন, মসজিদে হারামে, মক্কা শরীফে। শেষ 2 সপ্তাহ মসজিদে নববী, মদিনা আল মুনাওয়ারা, মসজিদে হারাম, মক্কা আল মুকাররমায় শেষ 10 দিন কাটালাম। কি যে মজা, তা তো আপনাকে রসগোল্লা খাইতে কেমন লাগে তা কি ওয়াজ করে বোঝানো যাবে? কি করলে বোঝা যাবে? খাইলে বোঝা যাবে। আপনারা গেলে না বুঝবেন মজাটা কি। যখন তেলাওয়াত হয়, আল্লাহর ঘর সামনে নিয়ে দাঁড়ানো মানুষেরা, লাইলাতুল কদরে, এই যে লাইলাতুল কদরটা গেল, লাইলাতুল কদরে কাবা শরীফে, মসজিদে হারামে পত্রিকা সমূহ লিখলো, সেখানকার 30 লক্ষের উপরে লোক উপস্থিত ছিল। এই 30 লক্ষ লোক নামাজের নিয়ত করে দাঁড়ানো কাবার সামনে, ইমাম তেলাওয়াত করছে। আর আমার কাছে মনে হচ্ছে যেন এই আয়াত কখনো শুনি নাই, এই আয়াত এখন আকাশ থেকে নাজিল হচ্ছে, এরকম মনে হচ্ছে। নামাজের ভিতর ইমাম কাঁদতেছে, জান্নাত ও জাহান্নামের আয়াতগুলি যখন পড়তেছে, ইমাম কাঁদতেছে। গোটা হারাম জুড়ে 30 লক্ষ নরনারী কান্নার রোল পড়ে যাচ্ছে। কি মজা সেই নামাজের ভিতরে, কি মজা সেই তেলাওয়াতের ভিতরে। সারা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, কই মন তো একদিনও বললো না যে না এত সূরা ফাতিহা এই কি আর ভালো লাগে নাকি, তো ভালো, এখন সূরা ইখলাস দিয়ে শুরু কর। এরকম মন বলে কখনো? বলে না। যত শুনবে তত মজা লাগবে। কোনো দিন পুরান হবে না কোরআন, জোরে কান সুবহানাল্লাহ। শুধু মজাই লাগবে। ফিহে মাসাবিহুল হুদা, এটা হলো হেদায়েতের আলোকবর্তিকা। এটা হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা, হেদায়েতের মাইল ফলক। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন হেদায়েতের গ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে নাই। ওয়া মানারিল হিকমা, আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানারিল হিকমা, এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। বিজ্ঞান যদ্দূর যাক, কোরআনের কাছে আসতে হবে। বিজ্ঞানের সাথে কোরআন শরীফের কন্ট্রাডিকশন খুবই কম, সংঘর্ষ খুবই কম। যেখানে সংঘর্ষ হবে সেখানে সিদ্ধান্ত নিতে হবে কার কাছে? বিজ্ঞানের কাছে না আল্লাহর কাছে? বলেন সবাই, আল্লাহর কাছে। কারণ হলো বিজ্ঞানীরা যা করেন সেটা হচ্ছে তারা অ্যাসেম্বল করেন, তারা যোগ দেন, মৌলিক জিনিসগুলো এনে যোগ দিয়ে, জোড়া তালি দিয়ে একটা নতুন জিনিস তৈরি করেন। কিন্তু মূল জিনিস কার? মূল জিনিস আল্লাহ পাকের। তাতে আপনি মাইক বলেন, ট্রেন বলেন, কার বলেন, ইঞ্জিন বলেন, মেশিন বলেন, যাই বলেন না কেন, বিজ্ঞান অ্যাসেম্বল করে। আপনার গাড়ি হোক, আপনার মেশিন হোক, যা কিছুই হোক, এগুলি তৈরি হচ্ছে যে সমস্ত খনিজ পদার্থ দিয়ে, সেগুলি কার তৈরি? আল্লাহর তৈরি। সুতরাং আল্লাহর জিনিসগুলিকে বিজ্ঞান একত্রিত করে এক একটা জিনিস বানাচ্ছে। কিন্তু আপনার বিজ্ঞান কি একটা চাউল বানাইতে পারবে? বলেন, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে যদি চেষ্টা চালায়, একটা চাউল পারবে বানাইতে? একটা মুরগির ডিম বানাইতে পারবে? পারবে না বানাইতে। তাহলে কেন বাহাদুরি করেন? কেন বলেন বিজ্ঞানের যুগ, কোরআন আজকাল চলে না?
আরে কপাল পড়া, তুমি তো কোরআন জানোই না, সেই জন্য বলো চলে না। জানলে কোরআন পড়তে আর মাথাটা মাটির উপরে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়তে, যে আল্লাহ কত বড় নিয়ামত তুমি দান করেছো, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত তুমি দান করেছো। সুতরাং পৃথিবীতে আজকে আমরা অনেক আগায় গেছি। আমরা এখন আগের তুলনায় আগায় গেছি কিনা? কদ্দূর আগাইছি? আগে আমরা উঠে চড়তাম, পায়ে হাঁটতাম, এখন রিক্সায় চলি, গাড়িতে চলি। আগে আমরা রিক্সায় বা পায়ে হেঁটে অথবা গাড়িতে চলতাম, এখন আমরা প্লেনে চড়ি। এখন গোটা পৃথিবী মানুষের হাতের মুঠায় এসে গেছে। এখন পৃথিবীর নতুন নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ, পৃথিবীর নতুন নাম হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্ব কি? একটা গ্রাম। এখন লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি, এগুলি কিন্তু দূরের কোনো রাষ্ট্র নয়। এগুলি রাজশাহীর পাশে পুঠিয়া, বানেশ্বর, তারপরে নওগাঁ, এই রাজশাহীর আশেপাশে যেমন চতুর্দিকে বসা জার্মান, জাপান, ইটালি, আমেরিকা, কানাডা, এগুলি আপনার এই রাজশাহীর চতুর্দিকে ছোট হয়ে আসছে। পৃথিবী, দুনিয়া এখন ছোট হয়ে গেছে। সারা পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়। জাতীয় কবি নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার কথা, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। তো বিশ্ব নিখিল উনি দেখতে চেয়েছিলেন অনেক আগে, হাতের মুঠায় পুরে, দেখে যেতে পারেন নাই। আমরা এখন দেখছি, কবির ভবিষ্যৎবাণী আমরা এখন দেখছি। এখন এটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, গোটা দুনিয়াটা একটা গ্রাম হয়ে গিয়েছে। কিরকম? আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে, তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনি গোটা দুনিয়া দেখতে পাবেন। আপনার যদি ইন্টারনেট সার্ভিস থাকে, আপনার যদি ইমেইল থাকে, তাহলে ইন্টারনেট এবং ইমেইলের মাধ্যমে আপনি গোটা দুনিয়াটা আপনার সামনে পাবেন। ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল আর বোটানি ডিপার্টমেন্টের অথবা কোন পলিটিক্যাল ডিপার্টমেন্টের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একখানা বই প্রয়োজন, যে বইটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নাই। খোঁজ করে জানা গেল ওই বইটি আছে লন্ডন মিউজিয়ামে, লন্ডন লাইব্রেরিতে আছে বইটি। এখন আপনাকে সেখানে যেতে হবে। তো লন্ডন যাওয়া তো সহজ ব্যাপার না, ভিসা প্রবলেম আছে, ভিসা নিতে হবে, তারপরে এয়ারলাইনের টিকিট নিতে হবে, পয়সা খরচ করতে হবে, ফরেন কারেন্সি নিতে হবে, অনেক ঝামেলা। এত ঝামেলার কোনো দরকার নাই। আপনি কি করবেন? আপনার কম্পিউটারের সামনে বসে যান, কম্পিউটারের বাটন টিপেন, কম্পিউটারে স্ক্রিনে ভেসে উঠবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আপনি বলবেন আমি লন্ডন চাই, লন্ডন ভেসে আসবে। লন্ডনের কি চাও? আপনি বলবেন লন্ডনের লাইব্রেরি চাই, সমস্ত লাইব্রেরির নাম আসবে। কোন লাইব্রেরি চাও? আপনি ইন্ডিকেট করবেন আমি অমুক লাইব্রেরি চাই, বেরিয়ে আসলো সেই লাইব্রেরি। এবার প্রশ্ন হবে আর কি চাও? আপনি বলবেন আমি অমুক বইটা চাই, সেই বইটি 500 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার বই, একটা একটা পাতা করে করে আপনার সামনে চোখে চলে আসবে, আপনার টেবিলের উপরে। দুনিয়া কোথায় কোথায় চলে গেছে। ডাক্তার অপারেশন করবে রুগী, কিন্তু বুঝতে পারতেছে না কতটুকু জায়গা অপারেশন করলে হয়, কি ওষুধ দিতে হবে, কোন জায়গাটা অপারেশন করতে হবে। তার একজন কনসালটেন্ট প্রয়োজন, সেই কনসালটেন্ট এখানে নাই, সেটা আছে আমেরিকায়। এই রোগের বিশেষজ্ঞ আমেরিকায় আছে। আপনি বড় বড় ডাক্তাররা আজকে কম্পিউটার ব্যবহার করছেন, কম্পিউটারে যোগাযোগ করছে আমেরিকার ডাক্তারের সঙ্গে। অত ফি লাগবে না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সার লেনদেন তাও কম্পিউটারের মাধ্যমে হবে, পোস্টে ডাকে পাঠানো লাগবে না। কম্পিউটারের বটন টিপে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, ডাক্তার বলে দিবে রোগটা এই, তার এত থেকে এত মিলিমিটার পর্যন্ত কাটো, এত গভীরে যাও, এখান থেকে নাড়িটা কেটে ফেলে দাও, ওখান থেকে ডিরেকশন আসবে, কম্পিউটারের উপরে স্ক্রিনে ভাসতে থাকবে, রুগী অপারেশন হয়ে গেল, জোড়াতালি লেগে গেল, রুগী হাইটে চা খাইতে গেল। দেখছেন অবস্থা? তাহলে বিজ্ঞান কোত্থেকে কোথায় চলে গেছে। আর আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিছি তোমাগো। কতটুকুন জ্ঞান দিছি? সামান্যতম জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদি, এই বলে সামান্যতম জ্ঞান। আমি অবাক হই, আমি চিন্তায় বিস্ময় হতবাক হই।
আমি গতবার ইংল্যান্ড সফরে গিয়েছি, আমাকে আমার এক ভক্ত একটা কম্পিউটার দিল, বর্তমানের সবচাইতে লেটেস্ট কম্পিউটার। আমি তো সময় খুব কম পাই, তবুও এই বয়সেও আমি অন্তত 3-4 ঘন্টা পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, এবং বাসায় থাকলে আরো বেশি সময় পড়ি, কম্পিউটার নিয়ে বসি। এবং কম্পিউটার এমন এক নেশা যে সামনে থেকে ওঠা যায় না। সারা পৃথিবী জনের মধ্যে ভরে দিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে কম্পিউটার আজ পর্যন্ত আল্লাহ পাক মানুষের মাথায় যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কম্পিউটার। কম্পিউটারের ভিতরে যে মাইক্রোচিপস নামক একটা যন্ত্র আছে, এই যন্ত্রের ভেতরে পৃথিবীর অনেক তথ্য ধরে, কিন্তু মানুষের মাথায় যে ব্রেনটা আছে, এই ব্রেনের মধ্যে গোটা বিশ্বের তাবৎ তথ্য সবকিছু যদি একটা মানুষের মেমোরির মধ্যে ঢুকানো যায়, তাহলে আল্লাহ পাক এক একটা মানুষের ব্রেনের মধ্যে তার মেমোরি পাওয়ার, এই সেলের পাওয়ার এত বাড়িয়েছেন যে গোটা দুনিয়ার সমস্ত তথ্য এবং তথ্য ওই ব্রেন নামক মেমোরির ভিতরে রেখে দেওয়ার পরেও 1,00,000 ভাগ জায়গাও পূরণ হবে না। এর নাম ব্রেন। সেই ব্রেন আল্লাহ মানুষকে দান করেছেন। ওই কম্পিউটারের চেয়ে অনেক বড় কম্পিউটার মানুষের ব্রেন, যেহেতু কম্পিউটারটা আবিষ্কার করেছে কে করেছে? আল্লাহ পাক মানুষকে করার তৌফিক দান করেছেন। দেখেন, মানুষেরা চাঁদে গেল, সমস্যা কি? সমস্যা হচ্ছে পৃথিবীতে বাড়তি জনসংখ্যা এখন একটা বার্ডেন। এত মানুষ, জায়গা দেবো কোথায়, থাকতে দেবো কোথায়, খাবো কি, চিন্তায় অস্থির, 3rd ক্লাস প্যাসেঞ্জার্স মেন্টালিটি। এই যে ট্রেনে আপনারা দেখছেন, ট্রেনে যখন মানুষ ওঠে তখন একটা মানসিকতা কাজ করে। ট্রেনে উঠে আপনি জায়গা চাইবেন, জায়গা আছে, কিন্তু যিনি বসা তিনি বলবেন ভাই ঠাই নাই, এ জায়গায় লোক আছে, এখানে বসবেন না। আপনি যদি একটু চালাকি করে বলেন যে সেই লোকটা আসলে আমি না হয় উঠেই যাব, এখন তো বসি, তা আপনার বসার জায়গা হয়ে গেল। এরপরে ওই রোগ আপনার মধ্যে সংক্রমণ করবে। আর একটা জায়গা আছে, কিন্তু আর একটা লোক এসে যখন বসতে চাইবে তখন আপনিও বলবেন যে এখানে সিট খালি নেই, বসার জায়গা নেই। তো মানুষের মধ্যে আজকাল এই চিন্তা হয়েছে যে ঠাই নাই, পৃথিবীতে জায়গা নেই। আরে বাবা, পৃথিবী কি তুমি বানাইছো নাকি? আল্লাহ পাক বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি বস্তু সম্পর্কে অমনোযোগী নহি। মানুষ হবে কত, পাখি হবে কত, গরু হবে কত, তোমাদের মতো গাধা হবে কত, সব হিসেব আল্লাহর কাছে আছে না? ওরা খাবে কি, ঘাস খাবে না কচু খাবে, পনির খাবে না দুধ খাবে, সে ব্যবস্থা স্রষ্টা তিনি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধুগণ, গত বছর পার্লামেন্টের মধ্যে খাদ্য নিয়ে খুব বাহাদুরি হয়েছিল। পার্লামেন্টে এক মন্ত্রী বলেছিলেন আমাদের প্রচেষ্টায় এবার খাদ্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে। আমি দাঁড়ায় আমার তো আল্লাহ পাক এখন বাইরেও ওয়াজ করেন আর ভিতরে ওয়াজ করার তৌফিক দিয়েছেন। আমি বলেছি মন্ত্রী মহোদয়, আপনি যা বলেছেন কথা ঠিক না, এই বাম্পার ফলনে সরকারের কোনো বাহাদুরি নাই। এই বাম্পার ফলনের পেছনে সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করে বাড়ায় দেব, শুকর করবে না কমায় দেব, শাস্তি দেব। গত বছর শুকর আদায় করা হয় নাই, এবছর 30 লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতি হয়ে গেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এগুলি কি আমার বানানো কথা? কন আমার বানানো কথা, আমার বাপের কথা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, সম্পদ বৃদ্ধি করে দেব, ফসল বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ যদি হও, মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, কঠিন শাস্তি দেব। আল্লাহ পাক শাস্তি দিতে সক্ষম কিনা? আর এদিকের লোকদের মতে সক্ষম না। সক্ষম কিনা? ওয়েট অ্যান্ড সি, সক্ষম কিনা দেখবেন, মজা টের পাবেন, সময় আসতেছে।
তো বলতেছিলাম কি, বলতেছিলাম বিজ্ঞানীরা চাঁদে গেছে, সমস্যা কি? সমস্যা হচ্ছে একটা আবিষ্কার, ডিসকভারি, আবিষ্কার করা। আর 2 নম্বরে হচ্ছে জনসংখ্যা যদি কিছু কমানো যায়। চাঁদে যায় দেখলো যে না, এখানে মানুষ বাস করার কোন উপায় নেই, যেহেতু এখানে অক্সিজেন নাই, মহা মুশকিল। তাহলে কোথায় যাবে? এবার চিন্তা করলো মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি। মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চেষ্টা করে এরপরে সফলতার দ্বার প্রান্তে চলে এলো। তারা একটা মেশিন আবিষ্কার করলো, একটা রকেট আবিষ্কার করলো, যেটার নাম দিল পাথফাইন্ডার। পাথফাইন্ডার ছেড়ে দেওয়া হলো আমেরিকা থেকে, এটা ছাড়া হলো নাসা থেকে, মহাশূন্য গবেষণাগার। পাথফাইন্ডারের সাথে 2টো সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার। যখন এটা ছাড়া হলো, ফুয়েল সিলিন্ডার ছিল 2টো। যখন ছেড়ে দেওয়া হলো, কয়েক মিনিটের ভিতরে একটা সিলিন্ডার পুড়ে ভস্ম হয়ে গেল। আবার কদ্দূর গেল, আরো একটা পুড়ে ভস্ম হয়ে পড়ে গেল। 2টো সিলিন্ডার পড়ে পাথফাইন্ডারকে যে ফোর্স দিল, এই ফোর্স নিয়ে সে মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে শূন্য গ্রাভিটিতে চলে গেল, জিরো গ্রাভিটি, যেখানে কোনো আকর্ষণ নাই। এই জায়গায় গতি নিয়ে চলতে লাগলো। গতি কত? গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1600 মাইল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগ নিয়ে পাথফাইন্ডার ছুটে চললো। কোথায় যাবে? মঙ্গল গ্রহে যাবে। 1 মাস, 2 মাস, কোনো ক্যাপ্টেন নাই, কোনো পাইলট নাই, কোনো মানুষ নাই, মেশিন, এই যন্ত্র চলছে উপরের দিকে, ছুটছে তো ছুটছেই। পৃথিবীর মাটি থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য অতিক্রম করে, সূর্যের এরিয়া অতিক্রম করে, জুপিটার অতিক্রম করে 1 মাস 2 মাস করে করে ঠিক 8 মাসের মাথায় গিয়ে, কয় মাস? 8 মাসের মাথায় গিয়ে প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগ নিয়ে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে অবস্থানরত মঙ্গল গ্রহে পাথফাইন্ডার অবতরণ করল। পাথফাইন্ডারের পর্দা ফেটে গেল, ভেতর থেকে সোজারনার নামক একটা গাড়ি বেরিয়ে এলো। গাড়িটা 6 চাকার, 10 কেজি ওজনের। ভেতরে আছে হাই পাওয়ারের ক্যামেরা, ক্যামেরা লেন্স অত্যন্ত পাওয়ারফুল, রয়েছে কম্পিউটার, রয়েছে তার মধ্যে আবিষ্কারের নতুন নতুন যন্ত্রপাতি। এগুলি নিয়ে এটা ছুটে চলল মঙ্গল গ্রহের উপর দিয়ে। প্রতি মুহূর্তে তার ক্যামেরা ছবি তুলছে এবং ছবি ট্রান্সমিট করছে নাসায়। কত মাইল উপর থেকে মনে আছে? 50 মাইল না, এইখান থেকে আতাইকুলা না, 49 কোটি কিলোমিটার। ওইখান থেকে ছবি তুলছে, ট্রান্সমিট করছে। প্রতি সেকেন্ডে, মুহূর্তে, প্রতি মিনিটে নতুন নতুন ছবি পাঠাচ্ছে। কম্পিউটারে বিজ্ঞানীরা ছবিগুলো পাচ্ছেন এবং ছবিগুলি টেস্ট করে তারা দেখছেন এই পাথরটি 2 কোটি বছর আগে, 3 কোটি বছরের আগে। এমনি করে করে দেখে তারা দেখলো আজ থেকে 300 বছর পূর্বে মঙ্গল গ্রহে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। বিজ্ঞানীরা ভাবলেন তাহলে বন্যা যখন হয়েছে, ফ্লাড যখন হয়েছে, পানি যখন ছিল, তাহলে প্রাণের উৎস আছে। যেখানে পানি আছে সেখানে প্রাণের উৎস থাকা স্বাভাবিক, অন্তত ব্যাকটেরিয়া তো থাকবেই। তাহলে মনুষ্য বসবাসের উপযোগী কিছু এখানে থাকতে পারে। তারা নতুন উদ্দীপনায়, নতুন উৎসাহ নিয়ে গবেষণা চালাতে লাগলো। আর সোজারনাথ চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর, ছোট্ট গাড়ি তো, একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে সোজারনাথ কাত হয়ে পড়ে গেল। এখন আর ছবি আসে না। কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে গাড়ি কাত হয়ে পড়ে গেছে। এখন এটাকে কি করা যায়? 49 কোটি কিলোমিটার নিচে আমেরিকার মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল ঊর্ধ্বে মঙ্গল গ্রহের সেই কাত হওয়া গাড়িকে তারা কম্পিউটারের মাধ্যমে সোজা করে দিয়ে গাড়ি আবার চালু করে দিয়েছে।
আর আমার আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আমি তোমাদের দিছি, এখন মাথা খাটান। এইটা যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই মাথাটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই মস্তিষ্ক, ব্রেন আল্লাহ পাক দান করেছেন। বার্টন রাসেল বলেছিলেন স্রষ্টার স্রষ্টাকে, স্রষ্টার স্রষ্টাকে। একজন আস্তিক অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে এরকম এক বিজ্ঞানী তার জবাবে বললেন, বেটা বার্টন রাসেল, তুমি স্রষ্টার স্রষ্টা আল্লাহর স্রষ্টাকে তালাশ করো। তুমি কি জানো একটা লবণ কণার ভিতরে কতগুলো মলিকুল থাকে? একটা লবণ কণার ভিতরে কতগুলি মলিকুল থাকে, কতগুলি উপাদান থাকে, তা বোঝার জন্য 1000 বার্টন রাসেলের ব্রেনের প্রয়োজন। একটা লবণ কণার মধ্যে কত উপাদান আছে, কত মলিকুল আছে, তা বোঝার জন্য যদি 1000 বার্টন রাসেলের ব্রেন লাগে, তাহলে ওই বিশাল আকাশের স্রষ্টা সম্পর্কে তুমি চিন্তা করতে চাও? তুমি তো ছাগল কম না, তুমি কালে নিয়ে মাথা খাওয়াও। বিষয়টা এত সহজ না। আমরা যে পৃথিবী বাস করি, আমাদের এই পৃথিবী খুব ছোট্ট। গোটা মহাবিশ্বের তুলনায় আল্লাহ যে মহাবিশ্ব, গ্যালাক্সি, তিনি যে সোলার সিস্টেম করেছেন, এই সোলার সিস্টেমের তুলনায় পৃথিবীর মানুষ আমরা একেবারেই একটা বালুকণার মতো। এই পৃথিবীটা আল্লাহর মহাবিশ্বের সৃষ্টির ভিতরে পৃথিবী হচ্ছে একটা বালুকণার মতো। তাহলে সেই বালুকণার মধ্যে আপনি কতটুক? আচ্ছা আরেকটু বুঝায় বলি। এই পৃথিবীর যেমন একটা সৌরজগৎ আছে, আমাদের কি কি আছে? সূর্য, চন্দ্র, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, বৃহস্পতি, এই যে কতগুলি সৌরজগৎ আছে। এই রকমের সৌরজগৎ একটা না, এরকম সহস্র সহস্র বিলিয়ন সৌরজগৎ রয়েছে মহাবিশ্বে, মহাকাশে। হাজার হাজার গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের মতো 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এরকম অসংখ্য তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ। আবার এই তারকাগুলি, ওই গ্যালাক্সির ভিতরে রয়েছে আবার ব্ল্যাক হোল। কি আছে? অন্ধকূপ। যে তারকা সূর্যের মতো 3 কোটি সূর্য একা খাইতে পারে, এই তারকাগুলি হজম করার জন্য রয়েছে অন্ধকূপ, ব্ল্যাক হোল। তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কোনো তারকার আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তাহলে সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে। আর ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যখন এসে যায়, তখন ব্ল্যাক হোল এই তারকাটাকে এমন ভাবে শেষ করে, বাচ্চা ছেলে চকলেট চুষে যেমন শেষ করে দেয়, ওই তারকাগুলি চুষে ব্ল্যাক হোল শেষ করে দেয়। কোথায় পেলাম? কোরআন সূরা আল ওয়াকিয়া। আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি সেই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা পতিত হয় কোথায়? ওই ব্ল্যাক হোলের ভিতরে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখুন, ওই মহাকাশ, মহাসূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সোলার সিস্টেম, এ সব কিছুর তুলনায় আমাদের শক্তি, আমাদের বিশ্ব খুবই সীমিত, খুবই ছোট্ট। এই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু আমাদের বাহাদুরির কোনো শেষ নাই। আমরা ভাবি না যে এখান থেকে আমাদের একদিন চলে যেতে হবে। ওই মহা আকাশের মালিক, এই পৃথিবীর মালিক, তার কাছে একদিন ফিরে যেতে হবে, এই চিন্তা আমাদের মাথায় কাজ করে না, ঠিক কিনা? ঘুড়ি দেখছেন কিনা? ঘুড়ি উড়ায় আকাশে, দেখছেন? রাজশাহীওয়ালারা আপনারা কি বলেন? ঘুড়ি বলেন কিনা? ঘুড়ি ওড়ে, পাখির সাথে পাল্লা দেয়, উঠতে থাকে। তার ধারণা আমি তো কম না, পাখির সাথে পাল্লা দিয়ে কোথায় যাচ্ছি আমি। কিন্তু ঘুড়ি বোঝে না যে তার পেছনে একটা দড়ি আছে, ওই দড়িটার রশি, ওই রশিটার অপর প্রান্ত আর একজনের হাতে।
তার ওড়া সীমিত, যতদূর যাক টান দিলে পায়ের কাছে আসতে হবে, ঠিক কিনা? সুতরাং ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার মোহে, ক্ষমতার চোটে কেউ যদি অস্থির হয়ে মনে করে আমি বহুদূর গেছি, অনেক কিছু পারতেছি, অনেক কিছু সর্বনাশ করতে পারছি, কিন্তু মনে রাখতে হবে তোমার হায়াতের একটা রশি আছে, ওই রশির অপর প্রান্ত ধরে আছেন ওই বিশাল আকাশের মালিক, এই জমিনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দড়ি ধরে যখন টান দিবেন একদম 3.5 হাত জায়গার মধ্যে সীমিত হয়ে যাবা। কোন জায়গা? কবর। বন্ধুগণ, সেই জন্য কোরআন রিসার্চ করা প্রয়োজন, কোরআন বোঝা দরকার, কোরআন আলোচনা করা দরকার, কোরআন পড়া দরকার, যেহেতু আসল জ্ঞানের উৎস হচ্ছে কোনটা? কোরআন। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে এই, আমি আপনাদের বলি, এই পৃথিবীতে আল্লাহর বাণী কোন জাতির কাছে নাই। আমার এই চ্যালেঞ্জ, এটা কি মিথ্যা না সত্য? এটা কিন্তু ইমানের প্রশ্ন। সত্য কয়ে 3 জনে বসে থাকবেন, আরগুলো মুখ বুঝে বসে থাকবেন, এটা কিন্তু ঠিক না। এ দাবি মিথ্যে না সত্য? পৃথিবীর কারো কাছে আল্লাহর বাণী নাই, মুসলমান ছাড়া, কোরআন ছাড়া। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ যতই দাবি করুক, আল্লাহ পাকের একটি ওয়ার্ডও পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন ধর্মের কাছে নাই। এটা প্রমাণিত সত্য। অবিকৃত কিভাবে প্রমাণিত হলো? প্রমাণ এভাবে হয়েছে, আজকের যুগের বাইবেল আর 100 বছর পূর্বের বাইবেলের সাথে মিল নাই, 500 বছর আগের বাইবেলের সাথে মিল নাই। লুক, মথি, যোহন, মার্ক, স্ক্রিপচার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলির সাথে একটার সাথে আরেকটার মিল নাই। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, কোনটার সাথে কোনটার মিল নাই। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশে ছাপানো, আমেরিকায় ছাপানো, ভারতে ছাপানো, জার্মানে ছাপানো, পাকিস্তানে ছাপানো, সৌদি আরবে ছাপানো, 100 বছর আগের ছাপানো, 1000 বছর আগের ছাপানো, মিলায় দেখেন কোনো পরিবর্তন আছে? গদির লোভে তোমারি নাম ভেঙে চুড়ে খাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, রাসূল প্রেমে কান্না কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 1998। রাজশাহীর নওদাপাড়া বনলতা ময়দানে 2 দিন ব্যাপী বিশাল এক তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ জনতার এই বিশাল মাহফিলে এখন পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা দিলাওয়ার হোসাইন সাইদি, আল্লামা হযরত মাওলানা
দেলাওয়ার হোসাইন সাইদি। ক্যাসেটটি পরিবেশন করেছেন মিল্টন ইলেকট্রনিক্স, সাহেব বাজার, রাজশাহী। সুধীমণ্ডলী, শুরু হচ্ছে প্রথম দিনের প্রথম খণ্ড। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि। ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। आय अल्लाह ताआला, 2 दिन ব্যাপী কোরআনে কারিমের তাফসীরের মাহফিলে और রাজশাহীর এই ময়দানে প্রথম দিনে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सभापति, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित राजशाहीबासी भाइयेरा, पर्दार आड़ालेर बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আয়োজন করেছে এটা তাফসীরুল কোরআন মাহফিল কমিটি, রাজশাহী তাফসীরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করলেন। মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম তার ভাষায়, তার শেখানো ভাষায়, এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায়। আল্লাহ পাকের প্রশংসা করছি এ কারণে, আমরা এমন একটি মাহফিলে হাজির হয়েছি যার থেকে শ্রেষ্ঠ, বরকতপূর্ণ, মর্যাদা সম্পন্ন মাহফিল আকাশের নিচে, জমিনের উপরে আর একটাও হতে পারে না। এটা হচ্ছে সেই মাহফিল যেই মাহফিলে কালামে রব্বানি, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআনের আলোচনা করা হবে। সুতরাং এই মাহফিলটি অত্যন্ত বরকতপূর্ণ। আল্লাহ পাকের বাণী কোরআন কারীম, যা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ হেদায়েতের গ্রন্থ। এই মাহফিল শুনতে আসতে পারা, আয়োজন করতে পারা, এটা অবশ্যই একটি সৌভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার বলুন? খুশকিসমতির ব্যাপার। সকলের কপালে এটা হয় না, সৌভাগ্যবানদের কপালেই হয়। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, এই অসংখ্য ফেরেশতাদের অসংখ্য দায়িত্ব আছে। বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা বিভিন্ন কাজ, বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন। এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদের দায়িত্ব হচ্ছে গোটা পৃথিবীতে শুধু ঘুরে বেড়ানো। ঘুরে ঘুরে তারা দেখে কোথায় আল্লাহ পাকের জিকিরের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, দ্বীনের আলোচনার মাহফিল হচ্ছে। এগুলি দেখা তাদের দায়িত্ব। তো ঘুরতে ঘুরতে কোনো ফেরেশতা যখন এরকম একটা সমাবেশ পেয়ে যায়, তখন অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে বলে যে তোমরা যে সমাবেশটা খুঁজতেছিলে সেটা তো পাওয়া গেল। তারা তখন এই রাজশাহীর, এই জায়গার নাম কি? এই বনলতা মাঠে, এই এলাকায় এসে গেল এবং সব এখানে জড়ো হয়ে গেল। আমি কার কথা শোনাচ্ছি আপনাদেরকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছি। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় গেল, এমনকি আকাশ পর্যন্ত তারা এটাকে ঘিরে ফেলল। এটি বিশুদ্ধ হাদিস, বুখারী এবং মুসলিমে হাদিসের মুত্তাফাকুন আলাইহি। যখন চতুর্দিকে ফেরেশতা এটা ঘিরে ফেলল, তো আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হলো মাহফিলের প্রতি। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের কাছে মোনাজাত করতে থাকে, আয় আল্লাহ পাক, এই জনগণ তোমার কথা শুনতে এসেছে, তাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, ওই জনসমাবেশে, ওই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ পাক, তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, তারা আমার কাছে কি আশা করে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে জান্নাতের প্রত্যাশা করে। আল্লাহ পাক প্রশ্ন তোলেন, ফেরেশতারা, ওই লোকগুলি, ওই মাহফিলে যারা এসেছে, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না, আপনার জাতের কসম, ওরা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি হতো?
ফেরেশতারা বলে যে আল্লাহ পাক, ওরা যদি তোমার জাহান্নামকে দেখতে পেত তাহলে ঘর সংসার সব ফেলে রেখে তারা জাহান্নাম থেকে শুধু ভাগতেই থাকতো, ভয়তে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ পাক প্রশ্ন করেন ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ পাক আপনার জাতের কসম, ওরা আপনার জান্নাত দেখেনি। বলে জান্নাত দেখলে কি হতো? বলে জান্নাত যদি তারা দেখতে পেত তাহলে ওই জান্নাত পাওয়ার লাভের আশায় তারা প্রতিযোগিতা করতে ইবাদতের জন্য, যে কে কত বেশি প্রতিযোগিতা করে এই জান্নাত লাভ করতে পারে। আল্লাহ পাক প্রশ্ন করেন, আচ্ছা ফেরেশতারা, ওরা কি আমারে দেখেছে? তারা বলেন, না, আপনার জাতের কসম, ওরা আপনাকেও দেখেনি। বলে আমাকে দেখলে কি হতো? ফেরেশতারা বলছে, আল্লাহ পাক আপনাকে যদি তারা দেখতে পেত তাহলে তারা পাগল হয়ে যেত আপনার ইশকে, তারা পাগল হয়ে যেত আপনাকে পাওয়ার জন্য, আপনার দিদার লাভের জন্য তারা পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত আপনাকে পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই। আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, শুধু কোরআনের কথা, আমার নবীর কথা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে জাহান্নাম থেকে মাপ চায়, জান্নাত লাভের আশায় কান্দে। ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ওই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমি সমস্ত মানুষগুলিকে আমি মাফ করে দিলাম। যারাই মাহফিলে উপস্থিত হলো আমি সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা বলবেন, আল্লাহ পাক, ক্ষমা করার অধিকার একমাত্র তোমারই, গুনাহ মাফ করার অধিকার তোমার, কিন্তু আমি তো দেখতে পেয়েছি। ফেরেশতা বলবেন, আমি তো দেখতে পেয়েছি কিছু লোক মাহফিল শোনার জন্য আসেনি, কিছু লোক এক জায়গায় বসা আছে, তারা যাচ্ছিল, বাজার করতে এসেছে বা অন্য কাজে আসছে, তো এরা কি বলে একটু শুনি, এইভাবে তারা একটু দাঁড়ায় গেছে, এরা তো মাহফিল শোনার উপলক্ষে আসে নাই, তো সুতরাং তুমি কি তাদেরকেও ক্ষমা করলে? হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক তখন বলেন, ফেরেশতারা, আমার কোরআনের মাহফিলে এসে কেউ হতভাগ্য হয়ে ফিরে যায় না, আমি তাদের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাহফিলে শয়তান ছাড়া কোরআনের মাহফিলে কোনো মানুষে বাধা দিতে পারে না। জোরে বলেন, পারে। সুতরাং কোরআন, আল্লাহ পাক আহ্বান জানাচ্ছেন কোরআনের প্রতি, আল্লাহ রাসূল আহ্বান জানিয়েছেন কোরআনের প্রতি। কিসের প্রতি? কোরআনের প্রতি। এই কোরআনের আলোচনার কোনো শেষ নাই। কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। কোরআনের তাফসীর যুগ যুগ ধরে হয়েছে, কিন্তু এই কোরআনের মূল মুফাসসির কে আপনারা কি জানেন? মূল মুফাসসির আমি নই। মূল মুফাসসির অন্য কোন সাধারণ মানুষ নয়। এই কোরআনের মূল মুফাসসির তরজমানুল কোরআন, কোরআনের ভাষ্যকার, কোরআনের জেনুইন ইন্টারপ্রেটার, যিনি আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত, সেই মুফাসসিরের নাম, সেই কোরআনের ভাষ্যকারের নাম, সেই কোরআনের তরজমানের নাম হচ্ছে সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কারীমের মূল মুফাসসির তিনি। সেই থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারীমের আলোচনা পৃথিবীব্যাপী হয়ে আসছে, কিন্তু কোনো শেষ নাই। সমুদ্রের পানির তো শেষ আছে, মহাসমুদ্রের পানির গতির তো শেষ আছে, স্রোতের তো শেষ আছে, কিন্তু কোরআনের আলোচনার কোনো শেষ নাই। কেন নেই? কারণ হলো আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি সব যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার কালামের, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না, শেষ নাই। যুগ যত বদলে যাচ্ছে, কোরআনের ব্যাখ্যা যুগের দাবি পূরণ করছে। সুবহানাল্লাহ। যুগ বদলে যাচ্ছে না, যুগ বদলে যাচ্ছে না, নতুন নতুন আবর্তন, পরিবর্তন আসতেছে। এই নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটাচ্ছে কে? কোরআন মিটাচ্ছে। খুব ভালো করে বুঝুন। এক সময় গ্রিক দর্শনে গোটা পৃথিবীর মুসলমানদের দ্বীন ও ঈমান ভেসে যাচ্ছিল। গ্রিক দর্শনের মধ্য দিয়ে মুসলমানেরাই ঈমান হারাতে বসছিল। সেই সময় আল্লাহ পাক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে পাঠালেন এবং তার ক্ষুরধার লিখনির মাধ্যমে গ্রিক দর্শন ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো। কোরআনের তাফসীর, তার লিখনি, তার ব্যাখ্যা দিয়ে সে যুগের চাহিদা তিনি পূরণ করলেন। প্রত্যেক যুগে যুগে এইভাবে করে আল্লাহ পাক চাহিদা মিটান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এটা কিসের যুগ? বিজ্ঞানের যুগ। খুব ব্যাখ্যা আমি দিলাম না, এক এক সময় এক এক যুগ আছে। সেই যুগের চাহিদা মিটাবার জন্যই তাফসীর, কোরআনের তাফসীর, সেই ব্যাখ্যা, সেই দাবি, সেই চাহিদা পূরণ করে। অর্থনীতির দিক থেকে, সমাজনীতির দিক থেকে, রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে এক সময় এই পৃথিবী সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে, পুঁজিবাদী অর্থনীতির দিকে আকৃষ্ট হয়ে পড়েছিল। তখন সেই মুসলমানেরা যখন এক শ্রেণীর মুসলমানরা এই কথা বুঝে ফেললো বা বুঝতে চেষ্টা করলো যে ইসলামে কোন অর্থনীতি নাই, সমাজনীতি নেই, রাজনীতি নেই, সেই সময় কোরআনে কারিমের যুগের চাহিদা মেটাবার জন্য কোরআনে কারিমের যুগ উপযোগী ব্যাখ্যা আসলো, যা দিয়ে প্রমাণ হলো যে মানুষের তৈরি করা মতবাদের চাইতে, মানুষের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতির চাইতে ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি অনেক উন্নত। সেই ধরনের তাফসীর উপহার দিল গোটা দুনিয়াকে। আলহামদুলিল্লাহ। আবার বর্তমান পৃথিবী হচ্ছে, বর্তমান দুনিয়াটা হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে পৃথিবীতে। এই বিজ্ঞান মানুষেরা মনে করছে, মুসলমান ছেলেরা, মুসলিম শিক্ষিত ব্যক্তিবর্গ মনে করছেন যে বিজ্ঞানী সব, কোরআন হচ্ছে বহুত পুরানা। এই পুরাতন কোরআন শরীফ দিয়ে বর্তমান বিশ্বের এই বিজ্ঞান সম্মত পৃথিবীকে কোনো কিছু, এই চাহিদা পূরণ করা কোরআন দিয়ে সম্ভব নয়। এরকম চিন্তাও মুসলমানেরা করছে, এক শ্রেণীর নামধারী মুসলমানরা করছে। অবশ্য এই ধরনের মুসলমান রাজশাহীতে নাই, নাকি আছে কিনা? আছে, যারা মনে করেন এ যুগের চাহিদা কোরআন মিটাইতে পারে না। আমি তাদেরকে বলি, আচ্ছা ভাই, কোরআন চাহিদা মিটাতে পারে না কারণ কয় যে এটা তো 1400 বছরের পুরানা। এত পুরানা জিনিস দিয়া নতুনের দাবি পূরণ করা সম্ভব নয়। আমি বললাম, আচ্ছা তাহলে বলুন তো সূর্যের বয়স কত? কয় তা তো 100 কোটি বছরের পুরানা হবে। তো আমি বললাম, দেখো 100 কোটি বছরের পুরানা সূর্য ঠিক আগের মতো করে তাপ দিতে পারে কিনা, না ভিজা ভিজা ঠান্ডা ঠান্ডা লাগে? তাপটা ঠিক মতো লাগে কিনা, পিঠে পুড়ে ওঠে কিনা? এবং জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে পৃথিবীর সর্বত্র সূর্য তাপ বিকিরণ করে গোটা পৃথিবীর মানুষকে, প্রাণী জগৎকে উপকৃত করতে সক্ষম নাকি সক্ষম নয়? জবাব দেন। তো ওই সূর্যটা যিনি তৈরি করেছেন, কোরআনটা এসেছে কার কাছ থেকে? সূর্যের স্রষ্টার কাছের থেকেই কোরআন এসেছে।
কোরআনটা কার? বলুন, কোরআনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? গ্রহ নক্ষত্র কার? সৌরমণ্ডল কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? মানব গোষ্ঠী কার? সব কিছু আল্লাহ পাকের। তো 100 কোটি বছরের পুরানা সূর্য যদি আজও পৃথিবীর মানুষের চাহিদা মেটাতে পারে, আগের মতো তাপ দিতে পারে, পিঠের চামড়া পোড়ায় দিতে পারে, সেই আল্লাহর পাঠানো মাত্র 1400 বছর আগের টাটকা কোরআন শরীফ সূর্যের তুলনায় টাটকা কিনা? তাহলে এই কোরআন শরীফ তো ওই আল্লাহর কাছ থেকে এসেছে। তো পৃথিবীর মানুষের কল্যাণ, পৃথিবীর মানুষের চাহিদা এ কোরআন কি মিটাতে পারবে না? আরে ভাই, এত আসতে কইলেন কেন? পারবে। এবার শুনুন আমার রাসূলুল্লাহ কি বলেন। আমার রাসূল বলছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আমার নবী কি বলছেন। আল্লাহর নবী বলেন, এই কোরআন কোনদিন পুরাতন হবে না, কোনদিন জীর্ণ হবে না, এর চাহিদা কোনদিন ফুরাবে না, আর এর আশ্চর্য এবং বিস্ময়কারিতার কোনদিন শেষ হবে না। বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে, যত নব নব আবিষ্কার করে পৃথিবীকে ধন্য করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। বিজ্ঞানীরা যতই নতুন আবিষ্কার করবে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে তাদের ভিক্ষার হাত দারাজ করে দিয়ে কোরআনের দুয়ারে দাঁড়ায় থাকবে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের দরবারে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ গণ। কারণ কি? কারণ হচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন কি? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, তাবিজের কিতাব নয়। এই কোরআনের কোন খণ্ডিত অংশ অনুসরণ করে পূর্ণ মুসলমান দাবি কেউ করতে পারবে না। কোরআনের খণ্ডিত কোন অংশকে পালন করে কেউ যদি মনে করে আমি পুরা মুসলমান, সে মুনাফিক ছাড়া আর কিছুই না। কোরআনের পরিপূর্ণ অনুসরণ ছাড়া একটি মানুষ মুসলমান দাবি যে করে, কোরআনের পরিপূর্ণ অনুসরণ ছাড়া সে ব্যক্তি পূর্ণ মুসলমান হতে পারে না। সে বেটা কি? মুনাফিক। যে ব্যক্তি খণ্ডিত নামাজ পড়ে কোরআনের কথা মতো, রোজা রাখে কোরআনের কথা মতো, কিন্তু শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলি করে নিজের মন মতো, এইটা যারা করে কোরআনের পরিভাষায় এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয় বলুন তো? আল্লাহর ভাষায় শুনুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথাকে তোমরা মানবে আর কিছুকে করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে পৃথিবীর বুকে তোমরা লাঞ্ছনার জীবন যাপন করবে এবং কিয়ামতের দিন কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। কোরআন মানতে হবে 16 আনা। আংশিক মানার কোনো যৌক্তিকতা নাই, সবটা মানতে হবে। একটা প্যান্ট, এর 2টা ঠ্যাং ঢুকাবার জায়গা থাকে প্যান্টের মধ্যে, নাকি? এর একটার মধ্যে একটা ঠ্যাং ঢুকাইয়া বাকিটা যদি টানতে টানতে নিয়ে আসে, তাহলে প্যান্ট পরেছেন বলে কেউ কি বলবে? আপনারা কি বলবে লোকেরা? পাগল, অথবা পর কাছে সহায়কারও দিতে পারে। তাহলে এটা হইল কি? আপনি প্যান্ট পরেন নাই, প্রমাণিত হলো। জামার অথবা কোটের একদিকে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ফালাই দিয়েছেন, লোকেরা কি বলবে? আপনি কি কোট পরছেন এটা বলবে? বলবে না। মসজিদের বাইরে দাঁড়ায়া জানলার ফাঁক দিয়া কল্লাটা ঢুকাই দিয়েছেন, বডিটা রাস্তায়, লোকেরা বলবে যে মসজিদে প্রবেশ করেছেন? বলবেন। নামাজ পড়লেন কোরআনের কথা মতো, হজ করলেন কোরআনের কথা মতো, উমরা করতে গেলেন কোরআনের কথা মতো, কিন্তু আপনার রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনার অর্থনীতির সাথে, শিক্ষানীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনি একদম বেপরোয়া।
আপনি শুধু নামাজ রোজা মনে করেন আল্লাহর হুকুম মানব, আর আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার সেক্রেটারিয়েটে, আমার বিশ্ববিদ্যালয়, আমার অফিসে, আমার আদালতে, আমার কোর্ট কাছারিতে, আমার ক্ষেত খামারে আল্লাহ এবং রসুলের উপরে 144 জারি করে দিলাম, এগুলো কি মুসলমান? বলেন এগুলো মুসলমান? চিল্লায় কোন এগুলো কি? সুস্পষ্ট মুনাফিক। সুতরাং কোরআন হচ্ছে খণ্ডিত, কোরআনের খণ্ডিত কোন অংশকে মেনে চলার জন্য কোরআন আসেনি। কোরআন এটাকে বুঝতে হবে, এটা কিন্তু তাবিজ লেখার জন্য আসে নাই। কেউ যদি মনে করেন যে কোরআন আসছে এই দিয়ে খালি তাবিজ তোমার লেখা আর একটু ফু দেওয়া, মাথায় ফু দাও, বুকে ফু দাও, তেলে ফু দাও, কালো জিরে ফু দাও আর জেনবুত তাড়াও। আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন শরীফ 23টা বছর ধরে নাজিল করলেন। কয় বছর? সে কি শতাব্দীর কাছাকাছি? 23টি বছর ধরে কোরআন নাজিল করলেন এই জন্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান কোরআন শরীফ দিলাম, খালি তাবিজ রাখবেন আর দুনিয়ার জেন ভূত তাড়ায় বেড়াবেন। মাথায় যদি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও থাকে, তো কি মানুষ এইসব কথা বিশ্বাস করবে? বলেন করবে? কোরআন বিজ্ঞানের উৎস, বিজ্ঞানের মহা উৎস। এ কথা চিন্তা করার কারণ নাই যে আমরা মঙ্গল গ্রহে গেছি, আমরা চাঁদে গেছি, তাতে হয়েছে কি? কদ্দুর কাছে বেশি দূর যাইতে পারো নাই। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞান তোমাদের দিছি। কতটুকু জ্ঞান দিছি? সামান্যতম জ্ঞান দিছি। যেমন কোন পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে ঠোঁট ডুবায় দিয়া